إن الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালালের, যিনি আজকের এই পবিত্র জুমার দিনে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিনে আমাদেরকে পুত পবিত্র হয়ে তার সিজদা করার স্থান, মহান রবকে সিজদা করার স্থান, তার সাথে কথা বলার স্থান, তার সাথে একান্তে আলাপচারিতা করার স্থান, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। তার শানে প্রশংসা করার, তার রাসূলের শানে দরুদ এবং সালাম পেশ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার কালিমাতে শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি মহান রব্বে কারীম আমাদেরকে, আমাদের হায়াতকে গত রমাদানে কারীমের পরে আবার আজকে এই শাবান মাস এবং সামনে রমাদান কারীম পর্যন্ত বা আজকের এই দিন পর্যন্ত আমাদের হায়াতকে যে বৃদ্ধি করে দিয়েছেন, এই দিনগুলো দেখা উপভোগ করার, তার ইবাদতে কাটানোর সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবার তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য এবং মুসলমান আছেন গত বছরে রমাদানে কারীম দেখেছেন, সুস্থ ছিলেন, বয়স কম, আদায় করেছেন, রমাদান কারীমে ইবাদত করেছেন, রমজানের রোজাগুলো রেখেছেন, তারাবি নামাজ পড়েছেন, কিন্তু তারা আজ আমাদের মাঝে নাই। এরকম আমাদের মতো অসংখ্য আছে, আমাদের মুসল্লি, আমাদের প্রতিবেশী, আমাদের আশেপাশে সারা পৃথিবীতে এরকম অসংখ্য মুসলমান গতবার রমাদান কারীম দেখেছেন, কিন্তু আজকে সামনে রোজা আসতেছে, তারা আজ দুনিয়াতে নাই। এর মধ্যে আমরা তার কাছে আমাদের হায়াতকে এই পর্যন্ত বৃদ্ধি করেছেন, এই জন্য তার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে শাবান মাস পর্যন্ত যেন আমাদের হায়াতকে বাড়িয়ে দিয়েছেন। সামনে যে রমজান মাস আসতেছে আর কিছুদিন পরেই, এই পবিত্র মাসটি যেন আমাদেরকে দেখার সৌভাগ্য দান করেন। সকলে বলি আমিন। কি উপস্থিতি! রমজান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে যে ইবলিস ওয়াদা করে আসছিল যে আমি আপনার এই বান্দাদেরকে যে আদমের কারণে, যে মানুষের কারণে, মানব জাতির কারণে আজকে আমাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। কি জন্য বিতাড়িত করছিল? আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে। তো যে আদমকে সিজদা না করার কারণে আপনি আমাকে বিতাড়িত করলেন, আপনি মনে রাখেন, আপনার সাথে ওয়াদা করতেছি, আল্লাহকে বলতেছি, ইবলিস থ্রেট করতেছে, আপনি জেনে রাখেন আপনার এই বান্দা যখন দুনিয়াতে যাবে, আমি তার সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আক্রমণ করব। আপনি তাদের অধিকাংশকেই জাহান্নামী পাবেন। এখন দেখেন তার ওয়াদা সে কিন্তু অনেকটা বাস্তবায়ন করে ফেলেছে। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ। কত কোটি মানুষ? 800 কোটি মানুষের মধ্য থেকে প্রায় 650 কোটি বা 600 কোটি মানুষ হলো কাফির, মুশরিক, ইহুদি, নাসারা, নাস্তিক, আর 200 কোটি, প্রায় 200 কোটি হলো মুসলমান। তাইলে অধিকাংশ কি জান্নাতি, অধিকাংশ জাহান্নামী? অধিকাংশ জাহান্নামী। তাদের মধ্য থেকে আমাদের মধ্যে মুসলমান যারা আছে, 200 কোটি, এর মধ্যে সবাই পরিপূর্ণ মুসলমান হইতে পারে না। এদের মধ্যে আমরা অনেকে আমাদের পাপের কারণে জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা তার বান্দাকে ইবলিসের হাত থেকে উদ্ধার করার জন্য সমস্ত পথ খোলা রাখছেন, এবং ইবলিস মানুষকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে যে নেবে, তাকে যে পাপের মধ্যে নিমজ্জিত করবে, এই পাপ ক্ষমা করানোর জন্য যত প্রকার পথ খোলা রাখার দরকার, আল্লাহ সমস্ত পথ খোলা রাখছেন। আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামকে, তোমরা যদি একটা পুকুরে দৈনিক 5 বার গোসল করো, তোমাদের গায়ে কোনো ময়লা থাকতে পারে? আপনারা কি বলেন, থাকতে পারে?
5 বার, একবার গোসল করলে তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই, আর 5 বার যে গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ হলো এরকম, তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো তোমাদের যত সগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওযু করার মাধ্যমে সমস্ত গুনাহগুলো ঝরে যায়। এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত 2 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়লো মাঝখানে যত গুনাহ হলো সগীরা গুনাহ সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আবার এক জুমা থেকে গত জুমা যারা পড়লো, আজকে আবার আমরা যে জুমা পড়তে আসছি, এই দুই জুমা যারা পড়লো এদের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এরপরে গত রমজান কারীম যারা দেখছেন, রমজান কারীম পালন করেছেন, আজকে রমজান, সামনের যে রমজান আসছে এই রমজানও যারা পালন করবেন, এই 2 রমজানের মাঝখানে যত পাপ তার সগীরা গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নিষ্পাপ বানানো সমস্ত পথ আল্লাহ খুলে রাখছেন, তবে কবিরা গুনাহ যা হয় আমাদের দ্বারা এটা তাওবা ছাড়া মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওবাতুন নসুহা করার, ইখলাসের সাথে পরিপূর্ণ তাওবা করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো যাই হোক, এই রমজানটা আমাদের জন্য একটা বড় উপহার, একটা উপঢৌকন, একটা অফার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এবার আমি একটা ইখতিলাফ মাসআলা সম্পর্কে সংক্ষেপে বলি। হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা পালন শুরু করো আর চাঁদ দেখে রোজা পালন করা শেষ করে দাও। কি দেখার মাধ্যমে? চাঁদ দেখার মাধ্যমে। আরবি মাস হিসাব হয় চাঁদের হিসাবে, ইংরেজি মাস হিসাব হয় সূর্যের হিসাবে। তো চাঁদের হিসাবে আমাদের আরবি মাস শুরু হয়। আরবি মাস কখনো 29 দিন, কখনো 30 দিনের হয়। তো যদি কেউ 30 দিনে শেষ হয়ে যায় তাহলে 29 দিনে শেষ হয়ে যায়, তার মানে আগামী মাসটা শুরু হচ্ছে 30 তারিখ থেকে। এই মাসটা পরিপূর্ণ হলো 29 মাস 29 তারিখেই আমরা চাঁদ দেখে নিচ্ছি, 29 দিনে মাস শেষ হয়ে গেল। এই জন্য আমাদের রোজা রাখা না রাখা, ঈদ পালন করা এটা চাঁদের উপর নির্ভরশীল। যদি কেউ 30তম রাত্রে চাঁদ না দেখলো তাইলেও সে রোজা ভেঙে ফেলে বা রোজা শুরু করে দিবে, কারণ আরবি মাস 31-এ হয় না। ইংরেজি মাস যখন 31 দিনে হয়, আরবি মাস 31 দিনে হয় না। তাহলে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো, আবার চাঁদ দেখে রোজা ছেড়ে দাও, অর্থাৎ তোমরা শাওয়ালের প্রথম দিন পালন করো, ঈদুল ফিতর পালন করো। এখন এটা নিয়ে একদল বলেছেন তখনকার যুগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো আর রেডিও টেলিভিশন ছিল না, মোবাইল ছিল না। আজকে আমরা সৌদি আরব থেকে চাঁদ দেখে আমরা এখান থেকে জানতে পারি। তা আমাদের বাংলাদেশেও এটা এই বিভ্রান্তিটা শুরু হয়েছে যে একদল মানুষ সৌদি আরব চাঁদ দেখলে ওই দিনের সাথে আমাদের এই দেশে মিল করে রোজা ঈদ উদযাপন করে। বুঝতে পারছেন কথা? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে রোজা পালন করো, কারণ চাঁদ তো দেখা গেছে, যেই দেশে দেখা যায়। এটা হলো তাদের মাসালা। আবার এই মাসালার উপরে আমরা দ্বিমত পোষণ করি এই হাদিস থেকে। সেই হাদিসটা হলো মুসলিমের 1458 নম্বর হাদিসে হযরত কুরাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একবার তাকে এক মহিলা সাহাবী শামে পাঠিয়েছে, তৎকালীন শাম বর্তমান সিরিয়া, সেখানে পাঠিয়েছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে কোন একটা কাজের জন্য। উম্মুল ফাদল বিনতুল হারিস, এই সাহাবীর নাম হলো উম্মুল ফাদল বিনতুল হারিস। তিনি এই কুরাইবকে পাঠিয়েছেন কোথায়? সিরিয়াতে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে কোন একটা কাজের জন্য। তিনি সেখানে গেলেন, তিনি বলেন যে আমি সেখানে গেলাম এবং উম্মুল ফাদল বিনতুল হারিসের যে দায়িত্ব আমার উপরে ছিল আমি সেই কাজটা সম্পন্ন করলাম। সম্পন্ন করার পরে আমি সিরিয়া থাকতেই মদিনা থেকে সিরিয়ার দূরত্ব প্রায় ১,৫০০ কিলোমিটার। কয় কিলোমিটার? ১,৫০০ কিলোমিটার। তো সেখানে চাঁদ দেখার পরে আমরা চাঁদ দেখলাম শুক্রবার রাতে। কি রাত্রে? শুক্রবার রাত্রে আপনার রমাদানের চাঁদ দেখা গেল। তো তিনি বলেন আমরা সেখান থেকে রোজা পালন শুরু করলাম। এরপরে ওই মাসের শেষ দিকে ঈদের আগ দিয়ে আমি মদিনায় ফেরত আসলাম। আসার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞেস করলেন যে তোমরা চাঁদ দেখছো কবে? তা আমি বললাম আমরা শুক্রবার রাতে চাঁদ দেখছি। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমরা চাঁদ দেখছি শনিবার রাতে। কি বার রাতে? সিরিয়ায় দেখা গেছিল কি বারে? শুক্রবারে। আর মদিনায় দেখা গেছে কি বারে? শনিবার, একদিন পর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা 30 দিন পূর্ণ করব। যদি চাঁদ দেখি তাহলে 29 দিনেই শেষ করে দেব, আর যদি চাঁদ দেখা না যায় তাহলে আমরা 30 দিন পূর্ণ করে এরপর আমরা ঈদ উদযাপন করব। তখন এই কুরাইব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন ওইখানে আমরা চাঁদ দেখছি, আমি দেখছি, তারপরে সিরিয়া যারা মুসলমান ছিল সকলে চাঁদ দেখছে, এমনকি ওইখানে যে আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদ দেখছি, আমরা সবাই মিলে রোজা পালন করছি। এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে চাঁদ দেখলেন এইটা কি আপনার জন্য যথেষ্ট না? মানে উনি যে শনিবারে চাঁদ দেখছেন, শুক্রবারে চাঁদ দেখছেন, এটা কি আপনার জন্য যথেষ্ট না?
তখন আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, না, ওই চাঁদ দেখা আমাদের জন্য যথেষ্ট না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যদি চাঁদ দেখো আমাদের ভূখণ্ডে ওই দিনই আমরা রোজা পালন করব। তাই বোঝা গেল দূরবর্তী কোনো অঞ্চলে চাঁদ দেখা গেলে ওটা আমাদের জন্য গ্রহণযোগ্য না। আমাদের ভূখণ্ড অর্থাৎ আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, কাছাকাছি যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলো ভূখণ্ডে যদি চাঁদ দেখা যায় ওই চাঁদ দেখে আমরা রোজা পালন করতে পারবো, আবার ঈদ উদযাপন করতে পারবো। তাইলে ওইটা চাঁদ দেখে রোজা পালন করা এটা মানে এই না যে ওই চীন দেশে দেখা গেল, অন্য কোনো দূরবর্তী রাষ্ট্রে দেখা গেল, অন্য কোনো মহাদেশে দেখা গেল আমরা ওইটা দেখে চাঁদ পালন করব, ঈদ উদযাপন করব বা রোজা পালন করব, এটা জায়েজ বা এই হাদিস থেকে এটা প্রমাণ পাওয়া যায়। যদিও এখন ওই মোবাইল পাওয়া যায়, সংবাদ পাওয়া যায়, এখানে চাঁদ দেখা গেছে, তখন তো এটা সিস্টেম ছিল না। না থাকলেও যেহেতু হাদিসে যে স্পষ্ট আসছে ওই হাদিস, সুতরাং আমরা তাদের চাঁদ দেখা আমাদের চাঁদ দেখা নয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে আমিন। এখন এই যে রমজান মাস, এই রমজান মাসটাকে বলা হয়েছে রমাদান, আরবি শব্দ রমিল ওয়াদালিফ রমাদান। রমাদান শব্দটা আসছে রমাদান থেকে। এই রমাদান শব্দের অর্থ কোনো কিছুকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করা। বুঝতে পারছেন? রমাদান মানে কি? কোনো কিছুকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, একেবারে নষ্ট করে দেওয়া। তো অনেকে বলেছেন উলামায়ে কেরাম যে রমজান মাসকে রমজান মাস এই জন্য বলা হয় কারণ এই মাসের যে মর্যাদা, এই মাসের যে সম্মান, এই মাসের যে ইবাদতের যে মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের ওসিলায় এই মাসে যারা পাপ করছে, যারা পাপ আছে, সগীরা গুনাহ আছে, আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহগুলোকে পুড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আগুন যেমন লাকড়িকে পুড়ে অন্ধকার করে দেয়, নষ্ট করে দেয়, এই মাসে যারা রোজা পালন করবে আল্লাহ তাআলা তাদের রোজার কারণে, এই রমাদানের কারণে তাদের পাপগুলোকে পুরো নষ্ট করে দেবে। এই জন্যই এই মাসটাকে বলা হয়েছে কি রমাদান মাস, পাপ মোচনের মাস, পাপ নষ্ট করার মাস, পাপ থেকে মুক্তির মাস, নাজাতের মাস। আর এই মাসের তো সম্মান কেন হলো? আপনারা দেখলেন আমাদের দেশে বিভিন্ন দল আছে, আবার বিভিন্ন দেশের কিছু কিছু মানুষের আদর্শ, মানুষ লেনিন, তারপরে বিল ক্লিনটন, এদের আদর্শ ফলো করে। তো তারা কোনোদিনও যদি কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে থাকেন, তাকে যারা সম্মান করে ওই দিনটাকে তারা খুব প্রত্যেক বছর গুরুত্বের সাথে উদযাপন করে কিনা? আমি উদাহরণ দিতে গিয়ে বলি, তাই নেই আমাদের বাংলাদেশের 70 সনে 71 সনের 7 মার্চে শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন রেস কোর্সের ময়দানে। শুনছেন আপনারা? তাই রেডিওতে শোনা যায়, টিভিতে শোনা যায়। গত বছরগুলোতে এটা অনেক শুনছি। এটা কখন শুনতাম? বিশেষ করে যখন 7 মার্চ আসতো তখনই ওই দলের যারা ছিল তারা এটাকে বাজাইতো বাইকে। শুনছেন আপনারা? কয় তারিখে? 7 মার্চ। প্রতি বছরের 7 মার্চ আসলে এটাকে বাজাইতো, কারণ ওই দিনটাকে তারা খুব গুরুত্বের সাথে উদযাপন করে। আমাদের নেতা এই মাসে ভাষণ দিয়েছিলেন, এই তারিখে ভাষণ দিয়েছিলেন, এই জন্য ওই দিনটার সম্মান তাদের কাছে বেশি। কিন্তু এই যে মাসটা, এই মাসের সম্মান কেন বাড়ছে? কারণ এই মাসে পৃথিবীর সর্ববৃহৎ, সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে নির্ভুল, সব থেকে পবিত্রতম ভাষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমান থেকে দুনিয়ার জমিনে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সেই ভাষণটা হলো কুরআনুল কারীম। সেই ভাষণের নাম কি? কুরআনুল কারীম। কিন্তু শুধু পড়ার জন্য মানে না কিছু পড়ার জন্য নাযিল হয়নি। এটা একটা ভাষণ, এটা একটা বক্তৃতা, এটা একটা সনদ, এটা একটা চিঠি। এটা মানুষের উপর নাযিল করা হয়েছে, এটা পড়ে যাতে মানুষ আমল করতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটা ভাষণ। এই ভাষণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে নাযিল করেছেন বলেই রমজান মাসের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। এই মাসে একটা ইবাদতের মর্যাদা আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছেন, যেটা কোনো সীমা পরিসীমা নেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত দ্বারা রমাদানুল কারীমের রোজা ফরজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে বোঝা গেল রোজাটা আমাদের কোনো নতুন কোনো শরীয়ত না, এটা আগেকার নবী রাসূলদের উপরেও এই রোজা ফরজ ছিল। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইমাম ইবনে কাসির লিখেছেন যে হযরত নূহ আলাইহিস সালামের সময়ে প্রত্যেক মাসে 3 দিন করে রোজা ফরজ ছিল, অর্থাৎ 12 মাসে 3-12 36টা রোজা ফরজ ছিল। তারা প্রত্যেক মাসে 3টা করে রাখতেন। এই হুকুমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরও জারি ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে যখন রোজা ফরজ হয় না এই আয়াত দ্বারা, তখন 3টা রোজা রাখতেন আর আশুরার রোজাটা পালন করতেন। এই 3টা রোজা তিনি বরাবর রাখতেন। কিন্তু যখনই রোজা ফরজ হলো এই আয়াত দ্বারা, তখন ওই রোজাটা মুস্তাহাব বা মুস্তাহসান হয়ে গেল, আর রোজাটা ফরজ হয়ে গেল। এক মাস, পুরো 1 মাস রোজা রাখা, রোজা পালন করা।
তো যাই হোক, এই যে আল্লাহ তাআলা আগেকার বান্দাদের কথা বললেন যে আগেকার বান্দারা রোজা পালন করছে, সুতরাং তোমাদের উপর একইভাবে রোজা ফরজ করা হয়েছে। কেন এটা কেন বললেন? আল্লাহ কিন্তু চাইলে বলতে পারতেন যে তোমাদের উপর রোজা ফরজ, সুতরাং আজকে থেকে তোমরা রোজা পালন করো। আমরা অর্ডার করলে আল্লাহ যখন অর্ডার করে পালন করতে বাধ্য না অবাধ্য? বাধ্য। এটা আমাদের পালন করতেই হবে, এখানে যুক্তি থাকুক বা না থাকুক, কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন তোমরা পালন করো, আমি ফরজ করতে পালন করো। তো এখানে আল্লাহ তাআলা আবার একটু ব্যাখ্যা করে উল্লেখ করছে যে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এটা কিন্তু তোমাদের আগেকার উম্মতের উপর ফরজ করেছিলাম, সুতরাং তোমরা পালন করো। এটার উদ্দেশ্য কি? মুফাসসিরিন কেরাম বলেছেন যে আয়াতের ব্যাখ্যায় রিজাটার উদ্দেশ্য হলো এই রোজাটা এত মর্যাদা, এই রোজা পালন করে আগেকার উম্মতেরা মর্যাদা অনেক আগে গেছে, সুতরাং তোমরা যেন তাদের থেকে পিছায় না থাকে, এই জন্য তোমাদের রোজা ফরজ। কারণ কি? কারণ উম্মতে মুহাম্মদের মর্যাদা সমস্ত নবী রাসূলদের উম্মতের মর্যাদার ঊর্ধ্বে। বুঝতে পারছেন? তো আমরা যদি পিছায় যাই তাহলে তো উম্মতের থেকে সম্মান বাড়তে পারলো না। আল্লাহ তাআলা অনেক আয়াতে ইরশাদ করেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। আর এভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে সৃষ্টি করেছি, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস, যাতে তোমরা মানুষের উপর সাক্ষী দিতে পারো, ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, রাসূল তোমাদের উপর সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। আমরা সাক্ষ্য দেব সমস্ত উম্মতের উপরে, তারা ভালো করছে না মন্দ করছে, সাক্ষ্য দিবে কারা? আল্লাহ উম্মতে মুহাম্মদী। আর আমাদের সাক্ষ্য দিবেন আমাদের এই নেতা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতা আমাদের উপর সাক্ষ্য দিবেন, আমরা সাক্ষ্য দেব সমস্ত নবী রাসূলের উম্মতের উপরে। এই ঘটনা আগেও আপনাদেরকে বলছিলাম। তো আমরা যখন সাক্ষ্য দেব, আগেকার উম্মতেরা যদি বলে হে আল্লাহ, এদের মর্যাদা আপনি কেন বাড়িয়ে দিলেন, এরা আমাদের পরে আসছে, আমাদের থেকে জুনিয়র, শেষ জীবনে আসছে, হায়াত পাইছে কম আমাদের থেকে, ইবাদত করছে কম আমাদের থেকে, কিন্তু আপনি এদের মর্যাদা কেন বাড়িয়ে দিলেন? তখন আল্লাহ তাআলা কি উত্তর থাকবে? এই যে আমরা রোজা পালন করে ইবাদত করে আমাদের প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 1 থেকে 700 গুণ তারও বেশি বাড়িয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন? ওই আগেকার উম্মতের উপর আমাদের মর্যাদা বাড়ানোর জন্য। এই যে কদরের রাত্র, এক রাত ইবাদত করলে 1000 মাসের চাইতে বেশি, 1000 মাস, 1000 মাসের চাইতে বেশি সব আল্লাহ আমলনামায় দিবেন। এটা কিন্তু আগেকার কোনো উম্মতরা পায় নাই। এটা কেন দিয়েছেন? আমাদের সম্মান আগেকার উম্মতদের চাইতে বাড়ানোর জন্য। তাহলে বোঝা গেল এই যে এই রোজাটা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, আমরা যাতে আগেকার উম্মতদের চাইতে সম্মানে আগে থাকি, কখনো যেন পিছায় না থাকি। আসলে আমরা সামনে যে রমাদান কারীম আসছে, আমরা যতগুলো রোজা পাবো এগুলোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ হকের সাথে পালন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু রোজা ফরজ করে ক্ষান্ত হন নাই, তিনি আমাদের জন্য এই রোজার মাসটাতে আমরা নিরাপত্তার সাথে নিরাপদভাবে ইবাদত করতে হবে, এই জন্য সমস্ত ব্যবস্থা করে রাখছেন। হাদিসে আসছে, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম। যখনই রমাদান মাস আসে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, আর যখনই রমাদান মাস আসে জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলিত করা, অর্থাৎ তাকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। শয়তানকে কেন বাঁধে? সারা বছর শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা, আমরা ইবাদত করতে পারি না, মন চাইলে ইবাদত করি, মন চাইলে ইবাদত করতে পারি না, ইচ্ছা হলে ইবাদত করি, ইচ্ছা হলে ইবাদত ছেড়ে দিই, নামাজ পড়ি মন চাইলে ছেড়ে দিই। কারণ কি? শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। তবে মনে রাখবেন একটা কথা আমি মাঝে মধ্যে বলি, সেটা হলো একটা মানুষ শয়তানের ওয়াসওয়াসার পরে একদিন 2 দিন রোজা ছাড়তে পারে, একদিন 2 দিন নামাজ কাজা হয়ে যেতে পারে, একদিন 2 দিন নামাজ তরক হয়ে যেতে পারে, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত। কিন্তু একজন মানুষ যখন চিরতরে নামাজ তরক করতে থাকে তখন আর শয়তান তার কাছে আসে না, ওই মানুষটি শয়তানে পরিণত হয়ে যায়। বুঝতে পারছেন? রেগুলার যারা নামাজ তরক করে বুঝতে হবে শয়তান আর তার দখলে নাই, শয়তানের দখলে সে নাই, সেই শয়তানে পরিণত হয়েছে। শয়তান ওয়াসওয়াসা দিয়ে মাঝে মধ্যে আপনাকে ফজর সময় ঘুমায় রাখবে, কখনো কাজে ব্যস্ত রাখবে, কখনো আপনাকে ভুলে রাখবে, এগুলো মাঝে মধ্যে। কিন্তু যখন আপনি নিয়মিতই নামাজ তরক করবেন, তখন শয়তান চিন্তা করে এর কাছে আমার যে কাজ হয়ে গেছে, এখন আমার দরকার, আমি চলে যাই। তবে মানুষকে শয়তানের দায়িত্ব গ্রহণ করে নেয়। এই জন্য নামাজ তরক করা যাবে না, নামাজ কাজও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই যে শয়তানের ওয়াসওয়াসা করে আমরা পাপ কাজ করে ফেলি, রমজান মাস আসলে আমরা যেন রমজান মাসের সম্মান রক্ষা করতে পারি, আমরা যেন আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আমাদের জন্য আছে, যে রহমত, যে মাগফিরাত আমাদের জন্য আছে, আমরা যেন ইবাদতের মাধ্যমে একনিষ্ঠভাবে এই পাপ ক্ষমা করাইতে পারি, জান্নাতে যাওয়া আমাদের জন্য ওয়াজিব করে নিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে ফেলেছেন।
যাতে আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে ইবাদত করতে পারি। এই মাসেও যারা এসে ইবাদত করে না, বুঝতে হবে সে আর শয়তান অবস্থা করে নাই, সেই শয়তান হয়ে গেছে। কারণ শয়তান তো শৃঙ্খলিত, শয়তান তো বাঘ অবস্থায় আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। রমজানটা হলো আমাদের জন্য একটা বিশেষ উপহার। রমজানটা বিশেষ উপহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু, ইবনে আদম যত কাজ করে, যত ইবাদত করে, এটা তার নিজের জন্য। আমরা যা কিছুই করি কার জন্য করি? আমার জন্য, নিজের জন্যই কাজটা করি। ইল্লা সিয়াম, আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু রোজা বাদ। শুধু রোজাটা সে নিজের জন্য করে না, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমারই জন্য আর আমি এটা প্রতিদান দেব। সমস্ত ইবাদত আমরা নিজের জন্য, এটা আমাদের দায়িত্ব। আর রোজাটা যে রাখি আমরা, এটা শুধুমাত্র কার জন্য রাখি? এখানে লোক দেখানোর কোনো উদ্দেশ্য নাই। আছে অন্য ইবাদত মানুষকে দেখানোর উদ্দেশ্য হইতে পারে, ভোট পাওয়ার জন্য হইতে পারে, ক্ষমতায় যাওয়ার জন্য হইতে পারে, কিন্তু রোজাটা এটা কখনো মানুষকে দেখানোর জন্য হইতে পারে না। এটা যখন রাখি কেবলমাত্র কার জন্য রাখি? আল্লাহর জন্য। এজন্য আল্লাহ বলছে ফাইন্নাহু লি, এটা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এটা প্রতিদান আমিই দেব। অনেক বর্ণনায় আছে যে ফাইন্নাহু লি ওয়া আনা উজজিয়া বিহি, মাজহুর সিগা ব্যবহার করা হয়েছে। এটা তার উদ্দেশ্য হলো যে রোজাটা আমার জন্য আর আমি নিজেই তার প্রতিদান দেব। বুঝতে পারছেন? মানে রোজা যে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার হয়ে যাবে। আল্লাহ যার হয়ে গেছে, তার দুনিয়া আখিরাতে আগে পরে কিছু দরকার আছে? আল্লাহ বলেন রোজা যে আমার জন্য রাখলো, আমি নিজেই তার হয়ে গেলাম, সে আমার কাছে যাই যেরকম তাকে তাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী ৭৪৯২ নম্বর হাদিসে বলেছেন, লিস-সাইমি ফারহাতান, একজন রোজাদারের জন্য দুইটা আনন্দের সময়, যে আনন্দের সময়টা আর কেউ পায় না। হাইনা ইফতির, এক নম্বরটা হলো যখন সে ইফতার করে, ওয়া হাইনা ইয়ালকা রাব্বাহু, আর যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। দুনিয়া একটা দুনিয়াতে, আরেকটা মৃত্যুর পরে। দুনিয়াতে ইফতারের সময় আমরা সারাটা দিন উপবাস থাকি, সামনে পানি থাকে, পানির জগ থাকে, রুটি বিস্কিট থাকে, দোকান খোলা থাকে, আমাদের সামনে খাবার রেডি থাকে, প্রস্তুত থাকে, কিন্তু আমরা খাবার ভক্ষণ করি না। খুব কষ্ট হয়। মানুষ উপবাস থাকলে ক্ষুধা অতটা অনুভব হয় না। যদি আমাদের সামনে খাবার রাখা হয়, ওইটা দেখে ক্ষুধা যতটা অনুভব হয়, খাবার আমাদের চোখের আড়ালে থেকে অতটা অনুভব করা হয় না। ক্ষুধার্ত অবস্থায় খাবারটা সামনে আসবে আপনার, তখন ক্ষুধাটা আরো বেড়ে যাবে। ওই খাবারের গানটা যখন আপনার নাক দিয়ে ঢুকবে, মনে চাচ্ছে ক্ষুধা পেটের মধ্যে থেকে নাড়িগুলি সব বেড়ে আসতেছে ক্ষুধায়। এই যে মানুষ সারাদিন কষ্ট করলো, উপবাস থাকলো, পানি তৃষ্ণা ছটফট করছে, গরমে ছটফট করছে, কিছু খাইলো না। ইফতারের সময় তার সামনে যখন খেজুর, তারপরে বিভিন্ন আইটেমের খাবারগুলো আসে, পানি আসে, শরবত আসে, ঠান্ডা পানি আসে গরমের মধ্যে, তখন তার মনটা কেমন লাগে, খাওয়ার জন্য ছটফট করে, কিন্তু খাইতে পারে না। যখনই আজান হলো, তখন যে খাওয়াটা সারাদিন উপবাস থাকার পরে যে খাবারটা আমি গ্রহণ করলাম, ওইটা যে তৃপ্তি, এই তৃপ্তিটাকে অন্য বেরোজগার পাবে, তার জন্য সুযোগ নেই। ওইটা যে তৃপ্তি, ওইটা যে স্বাদ অন্যরকম। দেখবেন ক্ষুধা লাগলে আমরা, আমাদের যখন পেট ভরা থাকে, ক্ষুধা না থাকে, তখন বিরিয়ানি হোক, গোস্ত হোক, কলম মাংস হোক, এটা খেয়ে তৃপ্তি পাওয়া যায়। একেবারে শতভাগ আপনি যদি খেয়ে থাকেন তাহলে বুঝবেন, আপনার পেটে ক্ষুধা না থাকলে যত ভালো খাবার, যত ভালোই রান্না হোক, আপনি এটা খেয়ে তৃপ্তি লাভ করতে পারবেন না, কারণ আপনার পেট ভরা। কিন্তু যখন আপনার ক্ষুধা লাগবে, তখন আপনার যদি ঘাস লতা পাতা ভাজি করে এনে দেওয়া হয়, ওইটারও অনেক স্বাদ। যদি পেটে ক্ষুধা থাকে, রোজাদার সারাদিন রোজা রাখার পরে পেটে প্রচন্ড তৃষ্ণা, প্রচন্ড ক্ষুধা, এই অবস্থায় যখন খাবারটা গ্রহণ করে, পানিটা খায়, এটা যে তৃপ্তি, এটা দুনিয়ার কোনো বেরোজগার কখনোই এটা অনুভব করতে পারে না। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের জন্য দুইটা আনন্দের সময়, একটা ইফতার করার সময়, আর আরেকটা হলো হাইনা ইয়ালকা রাব্বাহু, আমরা যে রবের ইবাদত করতেছি, সারাটা জীবন যে রবের জন্য কাটাচ্ছি, ৫ ওয়াক্ত নামাজ পড়তেছি, 30টা দিন বছরে না খেয়ে কষ্ট করে রোজা রাখতেছি, যে রবকে সন্তুষ্ট করার জন্য, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এত কিছু করতেছি, এত ইবাদত করতেছি, সে আল্লাহ দেখতে কেমন, এইটা আমাদের আকর্ষণ না বিকর্ষণ? আমাদের আকর্ষণ আছে না, যে আল্লাহ কেমন, তিনি দেখতে কেমন, তিনি কি, তার হাত আছে নাকি, পা আছে নাকি, তিনি দেখতে কেমন, তিনি সৃষ্টির মতন নাকি তিনি নিজের মতন, তার আকৃতিটা কেমন, তার আকৃতি আছে না নাই, কেমন দেখতে, কি আকর্ষণ সবার আছে না? একটা সন্তান মায়ের গর্ভে রেখে চলে গেছে বিদেশ, সন্তান যখন বড় হয়, বাবাকে কাছ থেকে দেখে নেয়, তার মধ্যে একটা আকর্ষণ থাকে না, যে আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন। এখন তার এই আকর্ষণটা নাই, কারণ মোবাইলের প্রতিদিনই দেখা যায়। কিন্তু যখন মোবাইল ছিল না, তখন আকর্ষণ ছিল কেমন, আমার বাবা আমাকে জন্ম দিল, যে জন্মদাতা বাবা আমার জন্য বিদেশে কষ্ট করে টাকা পাঠাচ্ছেন, সেই বাবাকে আমি দেখতে পারলাম না, একটা আকর্ষণ থাকে না?
যে আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, যে আল্লাহ আমাকে অক্সিজেন দিচ্ছেন, আলো বাতাস দিয়ে আমাকে লালন পালন করে বড় করছেন, যার জন্য আমি ইবাদত করতেছি, যার জন্য আমার জীবন মরণ সবকিছু ছোট করতেছি, সে আল্লাহ দেখতে কেমন? এই আকর্ষণ সবার আছে না নাই? আছে। সে আল্লাহ তাআলা শুধুমাত্র রোজাদারদের সামনে দেখা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারদের জন্য দুইটা আমলের সময়, একটা হলো দিনে দুনিয়ার জীবনে যখন সে ইফতার করে, আর আরেকটা হলো আখিরাতের জীবনে যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আর এই যে রোজাটা, এটা একটা অফারের মতো। আমরা এই রোজাটা শুধুমাত্র যে রোজার মাসে পালন করব আর ইবাদতগুলো যে শুধু রোজার মাসেই করব, বিষয়টা এই জন্য না। দেখেন বিভিন্ন সিম কার্ড কোম্পানি আছে, গ্রামীণ ফোন, বাংলাদেশ, টেলিটক, রবি, এয়ারটেল, এই 5টা সিম কোম্পানি আমাদের দেশে আছে। আমরা একটা মোবাইলে সর্বোচ্চ কয়টা সিম ব্যবহার করতে পারি? 2টা। মনে করেন একজনে বর্তমান আইন অনুযায়ী একজনের সর্বোচ্চ 4টা সিম কিনতে পারবে, তার আইডি কার্ড দিয়ে 4টা সিম কিনতে পারবে। সে 4টা সিম কিনলো, কেনার পরে 2টা সিম সে চালু করলো আর 2টা সিম বন্ধ আছে। এই যে বন্ধ সিম কোম্পানিগুলা তাকে অফার দেয় যে তুমি যদি আমার বন্ধ সিমটা চালু করো তাহলে তোমাকে আমি 5 জিবি বা 10 জিবি ইন্টারনেট ফ্রি দেবো বা 500 মিনিট ফ্রি দেবো। এটা পাইছেন আপনারা? যারা মোবাইল ব্যবহার করেন কোনো না কোনো সময় পাইছেন। এই অফারটা তারা কেন দেয়? বিনা পয়সা আপনাকে 500 মিনিট দিল, এটা তাদের লাভ না লস? লস না? 500 মিনিট আপনাকে দিল ফ্রি বিনা টাকায়, এটা তাদের লস না? তারা লস করলো কেন? লস করছে এই জন্যে যে আপনি এই সিম কার্ডটা যখন চালু করবেন, সবার সাথে আজকে 500 মিনিট কথা বলবেন, আপনার মাথায় চিন্তা থাকবে যে এই নাম্বারটা এখন সবাই জানে, এই নাম্বারটা অফ করা যাবে। আপনি সারা বছর ওই যে 1 মাসের অফার দিল, 1 মাসের অফারটা আপনি এটা চালু করলেন আর এটা বন্ধই করলেন না, ওই যে আপনাকে 500 টাকা আপনাদের লস দিল তারা, এটা তাদের লস না, এটা তাদের ইনভেস্ট। আপনি 500 টাকা দিয়ে 500 মিনিট পাইলে চালু করলেন, এখন সারা বছর ব্যবহার করতেছেন, এখন তাদের লাভ হচ্ছে না লস হইতেছে? ওই 500 মিনিট ফ্রি দিয়ে তারা সারা বছর লাভ কামাই করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই রোজার মাসটাকে শুধু রোজার মাসের জন্য না, আপনি শুধু রোজার মাসে প্রফিট কামাই করবেন, এই 500 মিনিট খরচ করবেন আর বাকি মাস বন্ধ করে দিবেন ইবাদত, এই জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে প্র্যাকটিসের জন্য দিয়েছেন, তোমরা এই 1 মাস প্র্যাকটিস করো আর এই প্র্যাকটিসটাকে বাকি 11 মাস ধরে রাখো। এইভাবেই তাহাজ্জুদ পড়ো, এইভাবেই ফজরের সময় উঠো, উঠে ফজর নামাজ পড়ো, মাঝরাতে উঠে তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদ করে কখন? আমরা সুবহ সাদিকের আগে, যখন আমরা সেহরি খাই ওইটা কিন্তু তাহাজ্জুদের সময়। তো যখন আমরা সেহরি খাই তখন আমরা চেষ্টা করবো সামনে রোজাগুলোতে তাহাজ্জুদ পড়া। সারা বছর তাহাজ্জুদ পড়া হয় না অধিকাংশের, হাতে গোনা 2-4 জন মানুষের সৌভাগ্য হয়। তো রোজার মাসটায় আমরা চেষ্টা করবো যখন সাহারি খেতে উঠবো তখনই তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 8 রাকাত নামাজ পড়ে নেবো। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই যে আমাদের রোজা, এই রোজা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়াটা কি? আল্লাহর ভয়। আমরা যখন খাবার গ্রহণ করতে যাই রোজার মধ্যে ভুল করে আমরা অনেক সময় পানি গ্রহণ করতে যাই না, অনেক সময় বিস্কিট খেয়ে ফেলে, সামনেটা কিছু পেলেই আমি তো রোজাদার এটা ভুলে যাই, ওই যে শয়তান ভুলে যায় খাবার থেকে, তখন ভুল করে একটু পানি পাইলে পানি খেয়ে ফেলে, হঠাৎ করে যখন মনে হয় খাই আমি তো রোজাদার, সাথে থেকে খাই হয় না এরকম? অনেকেরই প্রত্যেকের জীবনেই একবার না একবার হয়েছে, এরকম ঘটছে, এটা ঘটে। এই যে আমরা পানিটা ফেলাই দিলাম, মুখের কাছ থেকে সরাই দিলাম, খাবার সামনে থাকার পর গ্রহণ করলাম না, আমরা চাইলেই তো গোপনে অন্ধকারে গিয়ে একা একা রুমের মধ্যে দরজা বন্ধ করে বউয়ের থেকে আড়ালে গিয়া বাপমার থেকে আড়ালে গিয়ে খাইতে পারতাম না? কিন্তু খাইলাম না কার ভয়? আমি গোপনে খাইলে আল্লাহ কি দেখেন না? দেখেন না? এখন এই আল্লাহ যে আমাকে দেখেন, এটা কি শুধু রোজার 1 মাসে দেখেন না রোজার বাইরেও দেখেন? সব সময় আল্লাহ আমাকে দেখেন। আমি যেখানেই থাকি, মাটির নিচে মাটির উপরে যেখানেই থাকি, আল্লাহ আমাকে দেখতে পান। এই যে আমরা আল্লাহর ভয়ে খাবারটা ত্যাগ করলাম, এই যে পানাহার ত্যাগ করলাম, আল্লাহর ভয়ে ছেড়ে দিলাম, আল্লাহ আমাকে দেখেন, অন্ধকারে থাকি যেখানেই থাকি আল্লাহ আমাকে দেখেন। এই সারাটা বছর আল্লাহ তাআলা আমাকে এভাবেই দেখেন। তো বাকি বছরগুলো তো যে আমরা পাপ কাজ করি, আমরা যেন এইটা মনে না করি যে আল্লাহ আমাকে দেখেন না। একজন মানুষ হয়তো আমাকে দেখে না, তার ইমান ছেড়ে আমি বলতেছি করতে, সে আমাকে দেখে না, কিন্তু আমাকে দেখেন কে? আল্লাহ। সুতরাং এই যে আমার যে ধারণা রোজার মাসটায় যে আমার যে বিশ্বাসটা পয়দা হইলো যে আল্লাহ আমাকে সবসময় দেখতেছেন, এই জন্য আমি তার রোজা রাখছি, তার সন্তুষ্টির জন্য এই জন্য কিছু খাইলাম না, তিনি আমাকে দেখছেন। সুতরাং এইভাবে যে আমি খাবার থেকে বিরত থাকলাম, বাকি একটা মাসও যদি পাপ কাজ থেকে আমরা বিরত থাকি, এই যে হলো রমজানের প্রথম শিক্ষা। আল্লাহ তাআলা শিক্ষা আমাদের সকলে গ্রহণ করে তৌফিক দান করুন, আমিন। যাই হোক, এইটা হলো নফসের বিরুদ্ধে জিহাদ, নফসের বিরুদ্ধে জিহাদ। যে দেখুন আমরা রমাদানে কারিমের বাহিরে যখন যা ইচ্ছা খাই, যখন যা ইচ্ছা ছেড়ে দিই। মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, মনে চাইলো পাশে রান্না বান্না ভালো লাগে না, এক রান্না সবসময় খাইলে সেটা স্বাদ লাগে না, বুঝতে পারছেন?
এক বউয়ের হাতে বা মায়ের হাতে রান্না সব সময় একটা যদি খাইতে থাকে, মানুষ যত সুন্দর রান্নাই করুক ওই রান্নাটা ভালো লাগে না, নতুন নতুন খাইতে ইচ্ছা করে। তো মনে করেন আপনি যাইতেছেন বাজার রাস্তা দিয়ে হোটেলে, মনে করছেন তো বাসায় সারাদিনই খাই, গোস্ত মাংস দেখি একটু হোটেলে খাই একবেলা, মনে চাইলেও খাইলেন, আবার মনে চাইলো না খাইলেন না। আপনার মনে চাইলো একটু বিড়ি, কোনো সময় সিগারেট খাই নাই, মানুষের খাই দেখে একটু খাই দেখে কেমন লাগে খাইলেন। মদ সামনে পাইলেন, মদ জীবনে খান নাই, কোনো নেশা নেই আপনার, আল্লাহ আমাদের হেফাজত করুন। আপনি চাইলেন, মনে হইলো একটু মদ খাই, খেয়ে ফেললেন, আবার ছেড়ে দিলেন। এই যে আপনার মন চাইলো, আপনি মসজিদে আসছেন, মন চাইলো নামাজ পড়ে আসি, জুমা নামাজ পড়ে আসি, আবার মনে চাইলো ছেড়ে দিলেন। মনে চাইলো ফজর নামাজ একদিন পড়লেন, আবার মনে চাইলো 4 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন। এই যে আপনি মন চাইলে ইবাদত করলেন, এই ইবাদত কার জন্য? আল্লাহর জন্য, আপনার মনের জন্য। আপনার মন চাইছে, আপনি মনের ইবাদত করতেছেন, এই ইবাদতটা কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য হচ্ছে না। এই ইবাদতটা আপনার মনের ইবাদত, নফসের ইবাদত করতেছেন। তো রোজাটা হলো এই নফসের বিরুদ্ধে জিহাদ করা। আপনি মন চাইলেই কিছু করতে পারবেন না, মন চাইলেই খাইতে পারবেন না। এই প্র্যাকটিসটা, এই শিক্ষাটা হলো রমজানের দ্বিতীয় শিক্ষা। আপনি যে নফসের ইবাদত করছেন, এই নফসের ইবাদত থেকে আপনাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। তুমি চাইলেই কিছু খাইতে পারবা না, চাইলেই কিছু গ্রহণ করতে পারবা না, চাইলেই তুমি স্ত্রীর কাছে যাইতে পারবা না। এইটার দ্বারা শিক্ষা হলো এটা যে তুমি তোমার নফস যা চাই এটা করতে পারবা না। নফসের বিরুদ্ধে জিহাদ, আর নফসের বিরুদ্ধে যে জিহাদ, এটাকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবথেকে বড় জিহাদ। কারণ নফসের বিরুদ্ধে জিহাদ করা খুব কঠিন কাজ। আমরা রাস্তায় গিয়া তরবারি নিয়ে অস্ত্র নিয়ে জিহাদ করতে পারি, যুদ্ধ করতে পারি, কিন্তু আমাদের মনের বিরুদ্ধে জিহাদ করাটা অনেক কঠিন। মন চাইলে, মন যখন যেটা চায় সেটাই করে বসে। তো নফসের বিরুদ্ধে জিহাদ করাটাই হলো, এই জিহাদের প্র্যাকটিস করাটাই হলো রোজার দ্বিতীয় শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে এই জিহাদে সফল হওয়ার তৌফিক দান করুন, সকলে মিলে আমিন। এক হাদিস আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনারে উঠতেছেন, তার মিম্বরে উঠতেছেন আর বলতেছেন আমিন আমিন। কি বলতেছেন? জোরে জোরে বলতেছেন আমিন। কেন যে আমিন বলতেছেন, আসলে সাহাবায়ে কেরামরা বুঝতে পারতেছেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দোয়া করতেছেন না, কোনো কথা নেই আগে পিছে, তিনি আমিন আমিন বলতেছেন। ঘটনাটা কি? যখন তিনি আমিন বলা শেষ করলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন আমিন বললেন, কিন্তু কিসের উদ্দেশ্যে, কেন আমিন বললেন? এটা তো বুঝতে পারলাম না, আমাদের একটু বুঝাই দেন। তাহলে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম আসলো আমার কাছে, এসে 3টা দোয়া তিনি করলেন। কয়টা দোয়া? 1 নম্বর দোয়া হলো, যে ব্যক্তি তার সামনে আমার নাম উচ্চারিত হলো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলো, যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলো, কিন্তু সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলো না, সে ব্যক্তি ধ্বংস হোক, সে ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি বলেছি আমিন আমিন। তো জিবরাইল আলাইহিস সালাম যেটা বলছেন, এটা রাসূল কানে কানে বলছেন, যেটা সাহাবায়ে কেরাম শুনতে পান নাই। আর দ্বিতীয় দোয়াটা ছিল, যে ব্যক্তি তার বাবা মাকে জীবিত অবস্থায় পেল আর সে জাহান্নামে গেল, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি বলেছি আমিন। তো বাবা খেদমত করে জান্নাতে যাইতে পারলো না, এই সৌভাগ্য যার হলো না, সে ধ্বংস হোক। তখন আমি বলছি আমিন। আর তৃতীয় দোয়াটা ছিল, যে ব্যক্তি রমজান মাস পেল, পাওয়ার পরেও তার সমস্ত পাপগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি বলছি আমিন। ভয়াবহ রমজানটা আমাদের জন্য একটা অফার, আমাদের জন্য উপহার, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, যদিও কিন্তু এটা আমাদের ধ্বংসেরও কারণ। কি বলছেন আল্লাহ হাবিব? যে ব্যক্তি রমজান মাস পায়ও তার পাপ মোচন করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজাবুদ দাওয়াত, তার সমস্ত দোয়া কবুল হয়, তার মুখ থেকে বের হয়ে গেছে মানে এটা কবুল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অভিশাপ থেকে মুক্তি দান করুন, সকলে মিলে আমিন। মাজালিসুল আবরার কিতাবে আসছে, عن ابي سعيد الخدري رضي الله عنه عليه السلام قال, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা পালন করলো একদিন, কয়দিন? একদিন, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকা, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিন রোজা রাখলো, এই একটা দিন রোজা রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে আর জাহান্নামের মধ্যে কি করে দিবেন? একটা গভীর গর্ত করে দিবেন, খন্দক করে দিবেন, যার ফলে সে আর জাহান্নামে ঘ্রাণও পাবে না, জাহান্নামে যাইতেও পারবে না। সুবহানাল্লাহ। এটা কার জন্য? শুধুমাত্র রোজাদারদের জন্য। এরপরে এই কিতাবে, মাজালিসুল আবরার কিতাবে লেখক উল্লেখ করেছেন, নাও সাইমে ইবাদাতুন, হাদিসে আসছে একজন রোজাদার যে ঘুমায় এটাও তার জন্য ইবাদত। একটা রোজা কি ইবাদত নাকি? রোজা ইবাদত না? আমরা যখন নামাজের মধ্যে থাকি, তাকবীর তাহলিলা পাঠ করি, এখান থেকে সালাম ফিরানো পর্যন্ত আমরা যে একটা পরিপূর্ণ ইবাদতের মধ্যে থাকি, এর মধ্যে কোনো পাপ করার সুযোগ আছে? এই অবস্থা যদি সে মারা যায়, সে তো নিশ্চিন্ত জান্নাত, একদম নির্দ্বিধায় জান্নাত, কারণ সেই ইবাদত অবস্থায় মারা গেছে। এই অবস্থা থেকে আসলে হয়তো উঠানো হবে। আর নামাজ পড়তে একটা ব্যক্তি জাহান্নামে যাবে, এটা আল্লাহ করতে পারেন? একজন রোজা যে সকালে সূর্য ওঠার আগে, রোজা সুবহ সাদিকের আগে সাহারি খাইলো আর ইফতার করলো, ইফতারের মাঝখানে সে কিসের মধ্যে আছে? তাইলে ইবাদতের মধ্যে আছে।
পুরো সময়টাই ইবাদত। সে এটা ঘুমা যেখানেই যাক তার এই পুরো সময়টাই ইবাদত হিসেবে আল্লাহ তার আমলনামায় লিখতেছেন। সুবহানাল্লাহ। তো একজন রোজাদার যখন ঘুমায় এটাও তার জন্য ইবাদতে পরিণত হয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, একটা চমৎকার হাদিস এই মাজালিস আপনার গ্রন্থকার আনছেন। ইন্নাস সাইম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাইমিনা ইউদাউ লাহুম ইয়াউমাল কিয়ামাতি মাইদাতান, রোজাদারদের জন্য হাসরের ময়দানে এখনো কিন্তু ফয়সালা হয় নাই, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এই ফয়সালা হয় নাই। এই অবস্থায় রোজাদার যারা আছে তাদের জন্য হাসরের ময়দানে কিয়ামতের মাঠে তাদের সামনে চমৎকার চমৎকার জান্নাতি খাবার ভরা একটা খাজাঞ্চি, একটা ঝুড়ি তাদের সামনে উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটা কোথায় থাকবে? তাহতাল আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশের উপর সমাসীন আছেন, এই আরশের নিচে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ। ইয়াকুলুনা আলাইহা, তারা সেখান থেকে খাবার খেতে থাকবে। ওয়ান নাসু ফিল হিসাব, আর সমস্ত মানুষগুলো যারা বেরোজগার ছিল এরা হিসাব নিকাশ দিতে থাকবে আল্লাহর দরবারে। চিন্তা করছেন, হাসরের ময়দানে যখন সমস্ত পৃথিবীর আদম সন্তান আল্লাহর দরবারে হিসাব দিতে থাকবে, তখন একদল মানুষ থাকবেন যারা আল্লাহর আরশের নিচে, আল্লাহর আরশের ছায়ায় বসে জান্নাতি খাবার ভক্ষণ করতে থাকবে। এরা হচ্ছেন কারা? যারা রোজাদার। এখন দেখেন এরপরে হাদিসে আসছে ফায়াকুলুন নাস, ওই যে মানুষগুলো হিসাব দিতেছে এই মানুষগুলো বলবে, মা লিহাউলাই ইয়াকুলুনা ওয়া নাহনু ফিল হিসাব, এই মানুষগুলো কি হইছে? এই বৈষম্য আল্লাহ কেন করতেছেন? এই লোকগুলা হিসাব, এই লোকগুলা আল্লাহর আরশের ছায়ায় বসে জান্নাতি খাবার খাইতেছে, আর আমরা এখানে রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে হিসাব দিতেছি, এই বৈষম্য কেন করতেছেন আল্লাহ? বুঝতে পারছেন? একজন যখন সরকারের অধীনে থাকে, সরকারের কাজ করে সে খায়, প্রচুর পায়, কিন্তু যে সরকার বাইরে থাকে, সরকারের বিরুদ্ধে করে, সে কিছুই খায় না, জেলে পচন করে, সে বলতে পারে না যে সরকার আমার সাথে বৈষম্য কেন করে, আমি তোকে ভোট দিয়ে আসছি, বলতে পারে না। তো মানুষগুলো বলবে, আমরা তো আল্লাহর ইবাদত করছি, আমরা তো নামাজ পড়ছি, আমরা তো যাকাত দিছি, আমরা তো হজ করছি, আমরা তো সমস্ত ইবাদত করছি, দান সদকা করছি, তাহলে আজকে হাসরের ময়দানে বৈষম্য কেন? আমরা এখানে হিসাব দিতেছি আর এরা আল্লাহর আরশের নিচে বসে খাবার ভক্ষণ করতেছে, এটা কেন হইতেছে? ফায়ুকালু লাহুম, তাদেরকে বলা হবে, ইন্নাহুম কানু ইয়াসুমুন, তারা দুনিয়ার জীবনে রোজা রাখতো, ওয়া আনতুম তুফতিরুন, আর যখন তোমরা খাবার ভক্ষণ করতে, তারা দিনের বেলা উপবাস থেকে রমজান মাসে রোজা পালন করতে, আর তোমরা তখন দিনের আলোকে প্রকাশ্যে বসে বসে, হোটেলে বসে, ঘরের মধ্যে বসে বসে খাবার ভক্ষণ করতে। এই জন্য আজকে তোমাদের এই খাবার থেকে বঞ্চিত করা হলো। আর দুনিয়াতে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য খাবার ত্যাগ করলো, তাদের জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করা হলো। চিন্তা করছি একজন রোজাদারের কত সম্মান। এরপরে অন্য হাদিসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতের মধ্যে একটা বাব আছে, একটা দরজা আছে। জান্নাতের মধ্যে কি আছে? ইউকালু লাহু রায়্যান, এই দরজাটার নাম হলো রায়্যান। এই নাম থেকে আমার ছেলের নাম রাখছিলাম রায়্যান। এই দরজাটার নাম কি? এটা একটা স্পেশাল দরজা। জান্নাতের দরজা তো অনেকগুলো থাকে, এর মধ্যে একটা দরজার নাম হলো কি? রায়্যান। রায়হান না, কিন্তু রায়্যান। দরজাটার নাম কি? রায়্যান। লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াদখুলু মিনহু ইল্লা সাইমুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে। রোজাদারদের প্রবেশও শেষ, ওই দরজাটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে, আর কেউ এটা দিয়ে প্রবেশ করার সুযোগ পাবে না। সমস্ত দরজাগুলোর চেহারা স্রোত সম্মানে, কিন্তু রোজাদারদের জন্য আল্লাহ একটা বিশেষ সম্মানের বিশেষ একটা দরজা রাখছেন, বিশেষ একটা গেট রাখছেন, যেটা দিয়ে রোজাদাররাই শুধুমাত্র প্রবেশ করবে। ঘোষণা করা হবে হাসরের ময়দানে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায় আসো? এখানে আসো, তোমরা একত্রিত হও। একত্রিত হলে তাদেরকে দরজা দিয়ে ভিতরে ঢুকানো সম্ভাষণ দেওয়া হবে। আল্লাহ আলামিন আমাদের সকলের নসিবে এই বরকত, এই রহমত, এই মর্যাদা দান করে সকলে মিলে আমিন। আরেকটা হাদিস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী 19 নম্বর হাদিসে আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে নেক পাওয়ার আশায় ইচ্ছা নিয়ে রমজানের রোজাগুলো পালন করলো, তার পিছনে যত গুনাহ ছিল, মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনে যত গুনাহ ছিল সমস্ত গুনার খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। আর আল্লাহ যদি চান তাইলে কবিরা গুনাহ মাফ করতে পারেন না? পারেন না? এটা আল্লাহর ইচ্ছা নেই, তবে তাওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে মিলে আমিন। অনেক হাদিসে, বুখারী 894 হাদিসে নম্বর হাদিসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা কুলুফু ফামিস সাইম আতওয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, আমরা যারা রোজা রাখি, রোজাদার যারা সারাদিন কিছু খায় না, মুখ শুকিয়ে গেলে মুখের থেকে সুগন্ধ আসে না দুর্গন্ধ আসে? দুর্গন্ধ আসে না? একজন মানুষ যখন সারাদিন খায় না, কিছু মুখে দেয় না, কোনো চকলেট খায় না, বিস্কিট খায় না, খাবার খায় না, তখন তার মুখ থেকে সুগন্ধ আসে না দুর্গন্ধ আসে?
দুর্গন্ধ আসে। এটা আমাদের কাছে দুনিয়ার দৃষ্টিতে এটা দুর্গন্ধ, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হুলুফু ফামিস সাইমি, একজন রোজাদারের মুখের যে ঘ্রাণ দুর্গন্ধটা আছে, যে ঘ্রাণটা আসে, স্মেলটা আসে, ফ্লেভারটা আসে, আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, এই দুর্গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিস্ক আম্বরের চেয়ে অধিক সুপ্রিয় গন্ধ। সুবহানাল্লাহ। এখন মিস্ক আম্বরটা কি? যে মিস্ক বললো হাদিসে, মিস্কটা কি? মিস্কটা হলো পৃথিবীর সবথেকে মূল্যবান একটা জিনিস। এটা মৃগনাভি বলা হয়, সুন্দর বাংলায় মৃগনাভি। প্রত্যেকটা হরিণের কিছু এক জাতীয় হরিণ আছে, এই হরিণের বুকের মধ্যে থাকে ছোট্ট একটা, খুব ছোট্ট একটা পদার্থ। আমাদের নাভি আছে না, এটাকে মৃগনাভি বলে, যদিও একটা গোটার মতো হয়। এটা যখন হয়, এটা সারা বছর থাকে না, যখন হয় এটা ঘ্রাণে এর আশেপাশে দিয়ে চলা যায় না, এটা আশেপাশে দিকে ঘুরতে পারবে না। যদি চায় তাহলে নাক বন্ধ করে থাকতে হবে, এত সুঘ্রাণ, এটা সহ্য করার মতো না। ছোট্ট একটা মৃগনাভি, মাত্র 20 গ্রাম, 20 থেকে 30 গ্রাম এটার ওজন। আর এটার থেকে আপনার আতর বানানোর জন্য যেটুকু গ্রহণ করে 5 থেকে 6 গ্রাম। এক ভরি স্বর্ণের দাম যা, 3 ভরি স্বর্ণের দাম যা, এর এক ভরি ওজনের আপনার এই মিস্ক আম্বরের মূল্যটা। বলেন এক ভরি স্বর্ণের দাম কত? এক ভরি স্বর্ণ হলো 11 গ্রাম। 11 গ্রাম স্বর্ণের দাম হলো প্রায় 2 লাখ টাকা, এখন বর্তমানে 1,80,000 টাকা। তার মানে যদি 1.5 লাখ ধরি, 1.5 লাখ টাকায় যদি এক ভরি 11 গ্রাম স্বর্ণ পাওয়া যায়, আর এই মিস্ক আম্বরের 11 গ্রাম হলো প্রায় 4.5 লাখ টাকা। কয় লাখ টাকা? স্বর্ণের 3 গুণ দাম বেশি। আর এই সামান্য একটা মৃগনাভি দিয়ে কয়েক মন, কয়েক কেজি আপনার আতর তৈরি করা যায়। সব থেকে মূল্যবান পদার্থ পৃথিবীর বুকে, সব থেকে মূল্যবান পদার্থগুলোর একটা। এই যে ঘ্রাণ, পৃথিবীর সব থেকে সুঘ্রাণযুক্ত মিস্ক আম্বর, এইটার চাইতে আল্লাহর কাছে প্রিয় ঘ্রাণ হলো একজন রোজাদারের মুখের ঘ্রাণ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামনের রোজার সম্মান ইজ্জত রক্ষা করে এবং আমাদের পাপ মোচন করে আমরা যেন যেতে পারি দুনিয়া থেকে, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।